হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও বিষয় ক্লাস 6 ম্যাথামেটিক্স সেকেন্ড সামেটিভ 2025। ঠিক আছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। আজ মানে এর আগে একটা করে দেওয়া হয়েছে 9টি, আজকে বাকিটি করে দিচ্ছি। ঠিক আছে, তাই চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 10-এর অঙ্কটি বলা হয়েছে 0.6কে শতকরায় প্রকাশ করো। আমরা জানি শতকরায় প্রকাশ করতে গেলে দশমিক ভগ্নাংশকে আগে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর 100 দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যাবে। তাহলে 0.6 ইমপ্লাইজ দ্যাট, এবারে এই দশমিক ভগ্নাংশটা সামান্য ভগ্নাংশে আনলে হবে উপরে 6, লবের ঘরে 6, আর হরের ঘরে হবে একটার পরে দশমিক আছে বলে একের পরে 0, মানে 6/10 ইমপ্লাইজ দ্যাট। এইবারে 6/10 তাকে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6/10 ইন্টু 100, এইখানকার একটা শূন্য কেটে গেল, উপরের একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 6 ইন্টু 10 মিনস 60 দিয়ে পার্সেন্টেজ, যেহেতু এটা করা হলো 100 দেওয়া হয়েছে সেজন্য এটা 60%, তাহলে হয়ে গেল। আচ্ছা, পরেরটা হচ্ছে মান নির্ণয় করো। 0.65 ভাজিত 0.5, ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে দেখো সামান্য ভগ্নাংশে করব, এরকম নিয়ম হচ্ছে। তো লবের ঘরে কি হলো? 65, ঠিক আছে, দশমিক ছেড়ে 65, দশমিক বিন্দু ছেড়ে যেটা থাকে সেটা হলো 65 এবার 1 2 দুটোর পরে দশমিক, মানে একের পরে দুটো শূন্য, ভাজিত ভাজিত বসলো। আর 0.5টাকে ওরকম লবের ঘরে 5, হরের ঘরে একটার পরে দশমিক, মানে একটার পরে শূন্য, মানে 10 ইমপ্লাইজ দ্যাট 65/100 ভাগটা গুণ হয়ে উল্টে যাবে। নিয়মটা দেখো, ভাগটা গুণ হবে হলে তার পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে, মানে হলো 10/5 ইমপ্লাইজ দ্যাট। এবারে দেখো 10-এর শূন্য কাটলো, 100-এর একটা শূন্য কাটলো, 5কে 5 দিয়ে 1, 65কে 5 দিয়ে কাটলে 5 13 65, মানে উপরে রইল 13কে 13 আর নিচে রইল 10। এটাকে আবার যদি দশমিক ভগ্নাংশে আনি হবে কি, তা 1.3, যেহেতু একটার পরে শূন্য আছে, মানে এই ডান দিক থেকে একটার পরে দশমিক বসে 1.3, ঠিক আছে। আচ্ছা, 12টা হচ্ছে দুটি সরল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে। তাহলে দুটি সরল রেখা সর্বোচ্চ একটি বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। দেখো, দুটি সরল রেখা এরকম আর এরকম যদি দুটি থাকে তাহলে তারা সর্বোচ্চ একটি বিন্দুতেই ছেদ করবে। আচ্ছা, একটি বিন্দুতে। আচ্ছা, এবারে 3600 এর 18% কত? ভালো করে দেখো, 3600 এর 18%, তাহলে এর মানে আমরা জানি গুণ। তাহলে 3600 গুণ 18/100। এবারে নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো? উপরে হলো 36 গুণিত 18, গুণ করলে দেখবে এই উত্তর হবে 648, ঠিক আছে। আচ্ছা, এরপরে 14 নম্বর হচ্ছে তিনটি মৌলিক সংখ্যার লসাগু কত? লসাগু, তিনটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে তিনটি সংখ্যারই, ওই মৌলিক সংখ্যারই গুণফল। যে তিনটি মৌলিক সংখ্যা দেওয়া থাকবে তাদের লসাগু ওই তিনটি মৌলিক সংখ্যার গুণফল। আচ্ছা, এবারে 15 নম্বর হচ্ছে 0.003কে শতকরায় প্রকাশ করো। আগেই তো বললাম যে দশমিক ভগ্নাংশে সামান্য ভগ্নাংশ করে তারপর 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.003কে কী করলাম? আগে লিখলাম, লিখে উপরে লবের ঘরে হলো দশমিক বিন্দু ছাড়া যে সংখ্যা সেটা হলো 3, মানে এদিকে শূন্যের তো কোনো দাম নেই, তাহলে লবের ঘরে হলো 3 বাই, এবার 1 2 3, তিনটের পরে দশমিক আছে ডান দিক থেকে, 1 2 3টার পর দশমিক আছে, মানে একের পরে 3টি শূন্য। এইবারে 3/1000 একে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, 100 দিয়ে গুণ করলাম। এবারে উপরে দুটো শূন্য, 100 দুটো শূন্য আর হাজারের দুটো শূন্য কেটে গেল, রইল 3/10। এবার দশমিক থেকে আমরা এটাকে সামান্য ভগ্নাংশে করে নিলাম, দিয়ে এটা মানে করে 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো পার্সেন্টেজ। নিচে রইল 3/10, মানে কি 3/10%, 3/10 মানে 0.3%, ঠিক আছে। এটাকে আবার সেই যদি মানে দশমিকে করলে হবে, একটার পরে শূন্য আছে বলে একটার পরে এখানে 0.3%। আচ্ছা, মান নির্ণয় করো। 12 মাইনাস উইদিন ব্র্যাকেট -3 সমান কত? আচ্ছা দেখো, 12, আচ্ছা এই মাইনাসটা যদি প্লাস হয় তাহলে এই ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে ভিতরে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি হবে?
প্লাস হয়ে যাবে। আবার বলছি এটা মাইনাসটা প্লাস হলো, তাহলে এটা যে যখনই এটা প্লাস হবে তখন ভিতরের এই চিহ্নটার পরিবর্তন হবে, সেটা বিপরীত হয়ে যাবে। তাহলে মাইনাসটা হলো প্লাস। এবারে 12 আর +3 তাহলে কত হলো, দুটোই পজিটিভ, সেজন্য 12 + 3 হলো 15। আচ্ছা, এর পরেরটা হচ্ছে মানে লাস্ট অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করো। 11.7 ভাজিত 1.3, ওইরকম দশমিক বিন্দু মানে আমার মানে চেঞ্জ করলাম, দশমিক থেকে সামান্য আনলাম, মানে 117, লবের ঘরে হলো 117 বাই একটার পরে দশমিক মানে একটার পরে শূন্য মানে 10, মানে 117/10 ভাজিত 1.3 মানে 13 বাই একটার পরে দশমিক এদিক থেকে, তার মানে একটার পরে শূন্য 10। এইবারে হলো 117/10টাকে এখানে রাখলাম, এই ভাগটাকে গুণ করলাম, করলে এটা উল্টে যাবে, 13 10টা 10-এর 13 হয়ে যাবে, তাই হলো। এইবারে এই 10-এর শূন্য 10-এর শূন্য কেটে গেল। এবার 13কে 13 দিয়ে কাটলে হবে 1, 117কে 13 দিয়ে কাটলে হবে 9, তার উত্তর কত হলো 9। ঠিক আছে। আচ্ছা।